জি, আমি একটু বলি বিষয়টা যে আমরা মূলত কথা বলেছি আসলে সংবাদকর্মী, বাংলাদেশের যত টেলিভিশনের যত কর্মী আছে তাদের স্বার্থে যত কথা হয়েছে সমস্ত কিছু আমরা যারা টেলিভিশনে কাজ করি তাদের ব্যাপারেই কথা হয়েছে। এবং মূলত যেটি হয়েছে যেটা প্রথমত হচ্ছে যে ওয়েস্ট বোর্ডটা তৈরি করা টেলিভিশনের কর্মীদের ক্ষেত্রে তাদের চাকরি নিরাপত্তাটা, এবং পাশাপাশি যেটি হচ্ছে যে গণমাধ্যমকে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার বিষয়টা। এবং যে কোনো আমরা রিকোয়েস্ট করেছি যত দ্রুত সম্ভব একটি মিডিয়া কমিশন গঠন করার মাধ্যমে যেন একটি রেগুলেটরি বোর্ড তৈরি করতে পারে, সেই ধাপে যেন এগিয়ে যেতে পারে। অর্থাৎ টেলিভিশন ইন্ডাস্ট্রিটাকে আসলে ইন্ডাস্ট্রি আকারে যেন দাঁড় করাতে পারে এই সরকারের আমলে, সেটি আমরা আসলে চাই। এবং সেই হিসেবে আমরা ওনার সাথে কথা বলেছি এবং আমরা আমাদের যত সমস্যাগুলো আছে এবং অতীতে আমরা যেসব সমস্যা ফেস করেছি সেই সমস্যাগুলো তুলে ধরেছি। প্রধানমন্ত্রী কি বললেন, মানে স্বাধীন গণমাধ্যমকে ধরে রাখা, মত প্রকাশের স্বাধীনতা, বিশেষ করে সরকারের গঠনমূলক সমালোচনা করা এবং সরকারের যে অগ্রাধিকার কর্মসূচি আছে যেগুলো মাস পিপলের কে মানে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি সহযোগিতা সরকার প্রধান চাইলেন গণমাধ্যমের কাছে? আসলে প্রধানমন্ত্রী বেশ অনেকগুলো বিষয়ে কথা বলেছেন গণমাধ্যমের সমস্যাগুলোর। প্রধানমন্ত্রী অনেকগুলো বিষয়ে কথা বলেছেন, গণমাধ্যমের যে সমস্যাগুলোর কথা আমরা তুলে ধরেছি সেই সমাধানগুলোর জন্য উনি তথ্য মন্ত্রণালয়কে অলরেডি নির্দেশ দিয়েছেন এবং এটা নিয়ে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানিয়েছে। উনি আশা প্রকাশ করেছেন যে আমাদের যে টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি, ওয়েস্ট বোর্ড এবং বেতন কাঠামো, টেকনিক্যাল ইস্যু, ডিজিটালাইজেশন, এগুলো নিয়ে কাজ করছে তথ্য মন্ত্রণালয় এবং দ্রুত সমাধান হবে বলে উনি বিশ্বাস করেন। আরেকটা জিনিস উনি বলেছেন, উনি আসলে একটা জিনিস খুব ভালো লেগেছে যে উনি ওনার দলের জন্য কিংবা ওনার পক্ষে নিউজ করতে হবে সেটা উনি বলেননি, কিন্তু উনি একটা জিনিস শেষে বলেছেন যে আসুন আমরা সবাই দেশটার জন্য ভালো কিছু একটা করি যাতে এই দেশটা এগিয়ে যেতে পারে। ইউরোপ আমেরিকার মতো না, বাংলাদেশটা যেন কিছুটা হলেও বাসযোগ্য হয় এবং আমাদের প্রত্যাশিত মানের একটা বাংলাদেশ আমরা পাই। সেই জন্য মিডিয়াকে কাজ করতে বলেছেন, মিডিয়া যেন এটার পাশে থাকে, এই অনুরোধটা উনি সব মিডিয়ার কাছে। হ্যাঁ, আমরা সাংবাদিকদের সমস্যাগুলো সবাই মিলেই তুলে ধরেছি যে আমরা কি সংকট ফেস করছি। বিগত 17 বছরে গণমাধ্যম কোথায় গিয়ে পৌঁছেছে, মানুষের অবিশ্বাসের জায়গায় পৌঁছেছে, আমরা সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে বলেছি। উনি নিজেও এগুলোর ব্যাপারে জানেন, সচেতন আছেন এবং আমরা সেই জায়গা থেকে কিভাবে গণমাধ্যমকে উত্তরণ ঘটাতে হয়, কিভাবে মানুষের কাছে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বাড়াতে হয়, সেই জায়গায় সরকারের সহযোগিতা আমরা চেয়েছি। যে গণমাধ্যমের একটা কাঠামো তৈরি করা দরকার, একটা নিয়ম নীতির মধ্যে যাওয়া দরকার এবং কিছু ফ্যাসিলিটি আমাদের দরকার, যেগুলো হলে গণমাধ্যম আমরা মনে করি যে স্বতন্ত্রভাবে এবং গণমাধ্যম প্রফেশনাল ওয়েতে যাতে চলতে পারে, আমরা সেই জায়গাটায় জোর দিয়েছি এবং উনি আমাদের সঙ্গে একমত হয়েছেন।